আজকে ইতিমধ্যেই তোমরা দেখেছো যে স্কুল বোর্ড এবং হাই মাদ্রাসা বোর্ড দুটোরই রেজাল্ট বেরিয়েছে। তো ইতিমধ্যেই আমি সবার রেজাল্ট চেক করে দিলাম লাইভে এসে। অনেকেই চেক করা হয়নি, তারা আমাকে পাঠিয়েছিলে, কিছু কিছু আমি তাদেরকে দেখে আবার পাঠালাম। তো অনেকেই জানতে চেয়েছো যে স্যার হাই মাদ্রাসার টপ 10-এ কারা থাকলো একটু জানাবেন, সেই জন্য এই ভিডিওটি করা। তো কলম পত্রিকা অনুযায়ী আমি খোঁজখবর নিলাম। তো আজকে দেখাবো কলম পত্রিকা থেকে যে হাই মাদ্রাসার শীর্ষে 10 জন কারা রয়েছে। আর তাছাড়াও ইতিমধ্যে আমি স্কুল বোর্ডের একটা ভিডিও দিয়েছিলাম যে 10 জন কারা হয়েছে, প্রথম 10-এ কারা রয়েছে। তো এখানেও চলো আজকে দেখাবো। প্রথমে দেখো বলেছে যে প্রকাশিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল এদের ফলাফল। তো হাই মাদ্রাসায় রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে কে না মুস্তাক নাজিম আর শাহান আক্তার। তাহলে দুইজনে একদম যুগ্মভাবে, মানে ফার্স্ট যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে প্রথম দুইজন রয়েছে। তাহলে ফার্স্ট হয়েছে দুইজন যুগ্মভাবে, একজন হচ্ছে মুস্তাক নাজিম আর একজন হচ্ছে শাহান আক্তার। চলো তাদেরকে আমরা একটু দেখে নিই ফটোতে যে তারা কেমন। ঠিক আছে, কেমন বলতে অবশ্যই একটু দেখতে তো মন চাই, তাই না? তো এই হচ্ছে দুই ব্যক্তিকে, এই হচ্ছে মুস্তাক নাজিম আর এই হচ্ছেন শাহান আক্তার। তো তাদেরকে অশেষ মানে অশেষ বলা যাবে না, অ্যাকচুয়ালি অভিনন্দন। তো চলো পরবর্তী আমরা আরও দেখি কারা কারা রয়েছে। তাহলে আমাদের প্রায় কতদিনের রেজাল্টটা বের হচ্ছে? 83 দিনের মাথায় বের হলো রেজাল্টটা। তো ফলাফল তো আজকে শুক্রবার বের হলো। এই পর্ষদের যে সভাপতি রয়েছে মাদ্রাসা বোর্ডের, আবু তাহের সাহেব, তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছেন এবং সেখানে উপস্থিত সবাই ছিল। তো এখানে আমরা দেখব যে পাসের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাহলে দেখো, ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে, মানে ছাত্রীরা বেশি বেশি পড়াশোনা করছে। তাহলে ওদের পাসের হার কত? 58.34%। আর ছাত্রদের পাসের হার দেখো 41%। অবশ্যই এগিয়ে রয়েছে। তো আমরা তো প্রথম দুজন দেখলাম। হ্যাঁ, আরেকটা দেখো, সংখ্যা দেখো যে হাই মাদ্রাসায় পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল কতজন? 42,444 জন। এবার অনেকেই কম আগের তুলনায়। তো আলিম পরীক্ষায় বসেছিল 11,350, ফাজিল পরীক্ষায় 5,408। ঠিক আছে, এইভাবে সব এখানে ইনফরমেশন দিয়েছে। তো প্রথম যারা অর্জন করেছে তাদের বাড়ি কোথায় একবার শোনো। প্রথম যে মুস্তাক নাজিম আছে, প্রথম জনকে দেখালাম, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের ভাবদায়। তো ভাবদার কোন স্কুলে পড়তো? আজিজিয়া হাই মাদ্রাসায় পড়তো। তো সেখান থেকে ফার্স্ট হয়েছে। আর সেকেন্ড যে ছিল সে হচ্ছে শাহান আক্তার, অর্থাৎ মাল্লাওয়াড়ি। তো NMS হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ, ফার্স্ট হয়েছে যুগ্মভাবে। তারা দুজনে কত নম্বর পেয়েছে? 781 নাম্বার পেয়েছে। এও 781 পেয়েছে, শাহানও পেয়েছে, দুইজনেই। আর দ্বিতীয় স্থানে কে রয়েছে দেখো, দ্বিতীয় স্থানে রয়েছে যে মালদহের ফতেখানি BMS হাই মাদ্রাসার স্টুডেন্ট মোহাম্মদ শাকিল হোসেন। তো সে কত পেয়েছে? চলো পরের পেজে দেখে নিই। দেখো এখানে সে পেয়েছে 780 নাম্বার। তাহলে 1 নাম্বারের হেরফের, তাই না? নাহলে এও ফার্স্ট হয়ে যেত। তৃতীয় হয়েছে কোচবিহারের যে মুন্সিরহাট রয়েছে, সেখানে হাই মাদ্রাসা রয়েছে সাহেকিয়া। তো সেই মাদ্রাসার মিরাজ রহমান। তাহলে এবার ওর প্রাপ্ত নাম্বারটা কত আমরা দেখব? 778 নাম্বার। ঠিক আছে, এখানে 4-5 বেশ ফারাক, 2 ফারাক, বা ফার্স্ট সেকেন্ডের থেকে 3 ফারাক। চলো আমরা 4 নম্বর দেখে নিই, 4 নম্বর কারা রয়েছে। এদিকে আলিম পরীক্ষার্থীর প্রথম হয়েছে, 4 নম্বর নয়, এখানে এবার আলিমের দেখাচ্ছে। ওখানে প্রথম 3টে দেখালো নিউজ পেপারে কলমে। এরপর দেখো আলিম পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর 24 পরগনার নুরুন নবী সিনিয়র মাদ্রাসার ছাত্রী মীর সাদিয়া জাহিন। তার প্রাপ্ত নম্বর 862।
দ্বিতীয় রয়েছে হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার হাবিব হাসান, সে পেয়েছে 835। আর তৃতীয় কে রয়েছেন না, দারুস সালাম। তো তার প্রাপ্ত নাম্বারটা কত আমরা দেখে নেই। এর প্রাপ্ত নাম্বার হচ্ছে তোমার 826। তার নাম কি না, সিনিয়র মাদ্রাসার তামান্না খাতুন, মানে রাজাপুর দারাউস সালাম সিনিয়র মাদ্রাসার তামান্না খাতুন 826 পেয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আরও দেখি যে ফাজিলে প্রথম কে হয়েছে। ফাজিলে তো উত্তর 24 পরগনার নুরুন্নবী সিনিয়র মাদ্রাসার যে ছাত্র ইরফান হোসেন, তাহলে ইরফান হোসেন সে পেয়েছে 578 ফাজিলের, এটা ফাজিলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর দ্বিতীয় হয়েছে খারকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মেহেদি হাসান মোল্লা, সে পেয়েছে 564। যৌথভাবে তৃতীয় হয়েছে হুগলির পীরনগর নবিবিয়া সিনিয়র মাদ্রাসার মির্জা মোহাম্মদ আলাউদ্দিন। আর একটা যুগ্মভাবে রয়েছে দেখো শেখ সহিম, তো এরা পেয়েছে 563 নাম্বার যুগ্মভাবে। ঠিক আছে, তো এই নিউজটুকু তোমাদের দেওয়ার ছিল। তোমরা যারা চ্যানেলটিতে উপকৃত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্ত।